আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে এই যে শোক প্রস্তাবটি দেখছেন এইটা গত 2রা জুন যেদিন আমাদের জাতীয় বাজেট ঘোষিত হচ্ছে 3রা জুন তার একদিন আগে আমাদের জাতীয় সংসদে সংসদীয় মিটিংয়ে স্পিকার কর্তৃক বিশেষ শোক প্রস্তাব যখন গৃহীত হয় সেই শোক প্রস্তাবে ডাক্তার শাহিদা আক্তারের নামটি সেখানে উল্লেখিত হয়। মাথিলডা and Mr. Bruckner, Mr. and Anderson, Mr. Anderton, just for your information, you are watching a condolence message from our parliament, before the national budget, from our parliament house. The speaker recognized this condolence message on Shahida Akhtar. So, and it was signed by the speaker, honorable speaker, our now as Dr. Shahida Akhtar, on Shahida Akhtar, this was recorded in Parliament. You can see it is in Bangla. Below you are watching, and it is signed by our honorable speaker Shirin Sharmin Chaudhary MP. Shirin Sharmin Chaudhary MP, she signed it. Message of condolence. I once had an angel, I'd sleep in her arms. She'd keep me so safe, I would bask in her warmth. Now she's gone to heaven, and the whole night sky shines with the light from that one star that used to be mine. I once held an angel, I'd weep in her arms. When I'd hit rock bottom, she'd keep me from harm. Now she's up above, oh how I miss her love that knew no bounds, that nothing could break. And I realized when I let her go, what's being snatched from my arms nothing can restore. She fought for dear life with all of her might, yet somehow she quietly slipped out of my reach. Yes, somehow she quietly slipped out of my reach. And I pray in some realm somewhere my angels found peace. সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি একজন মানুষকে স্মরণ করবার জন্যে এবং তার জন্য দোয়া করবার জন্যে। আজকে অধ্যাপক ডাক্তার শাহিদা আক্তার স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। ইহজাগতিক মানুষ পরিণত জীবনে ইহলোক থেকে বিদায় নিলে সেটা স্বাভাবিকভাবেই পরিবার, স্বজন, প্রতিবেশী গ্রহণ করে, কিন্তু তার ব্যত্যয় ঘটলে সেটা মেনে নেওয়া কঠিন হয়। তেমনি অকাল সময়ে অকাল প্রয়াণ ঘটে গেল একজন মানবপ্রেমী, শিশু বিশেষজ্ঞ, নিঃশাব্দিক, ত্যাগী, সমাজদরদী অধ্যাপক ডাক্তার শাহিদা আক্তারের। সামাজিক মানুষ হিসাবে আমাদের তা মেনে নেওয়া কঠিন হয়। ডাক্তার শাহিদা আক্তার, যার স্মরণে আমরা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে জুম মাধ্যমে অসংখ্য শুভনতায় সংযুক্ত হয়েছেন। ডাক্তার শাহিদা আক্তার জন্ম হয়েছিল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় 1961 সালের 6 অক্টোবর। মৃত্যু
1 মে 2021, মাত্র 59 বছরের জীবন। ডাক্তার শাহিদা আক্তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 65 দিনের মাথায় এই পাড়ায় তার বাসভবন 37 যে তে পরলোক গমন করেন। অধ্যাপক ডাক্তার শাহিদা আক্তার আজকের আপনাদের এই পাড়ায় অধ্যাপক আবুল বারকাতের সহধর্মিণী। 1985 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 3 কন্যা, অরণি, আনখী, অবন্তীর প্রয়াত মাতা। তার মৃত্যুর ঠিক 1 মাস পর 2 মে বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় স্পিকার উত্থাপিত শোক প্রস্তাবে ডাক্তার শাহিদা আক্তারকে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ হিসাবে শোক প্রস্তাবে উত্থাপিত করেন এবং তা সর্বসম্মতিভাবে পার্লামেন্টে গৃহীত হয়। ডাক্তার শাহিদা আক্তার সকলেরই পরিচিত জন এই অঞ্চলে ছিলেন। তার মৃত্যুর সংবাদে তার স্বামী ডাক্তার বারকাত, কন্যা অরণি বারকাত ও জামাতা আমিরুল ইসলাম নওফেলের কাছে শত শত ফোন, SMS, ইমেইল আসতে থাকে। বাংলাদেশ সহ সারা বিশ্বের 20টি দেশের অধিক থেকে তার পেশাগত সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনেরা শোকবার্তা পাঠিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তাজিকিস্তান, কেনিয়া, গায়ানা, ভারত, পাকিস্তান, নেপাল, ব্রাজিল, স্পেন, ইতালি, রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকেই শোকবার্তা আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আধুনিক ভাষাবিজ্ঞানের জনক, বিশ্ববিবেক, মার্কিন যুক্তরাষ্ট্রের MIT-র অধ্যাপক নম চামস্কি অধ্যাপক বরকাতের কাছে তার প্রয়াত স্ত্রী সম্পর্কে 26 মে 2021 তারিখে লিখেছেন, "She was plainly a wonderful person." ডাক্তার শাহিদা আক্তার কে ছিলেন, কি ছিলেন, কেমন ছিলেন, কি তার বিশ্বাস? একজন মানুষ হিসাবে, একজন শিশু চিকিৎসক হিসাবে, একজন সংগঠক হিসাবে তিনি কেমন ছিলেন? কি এবং কাদের জন্য জীবনে তিনি কি করেছেন যে কারণে মানুষ তাকে স্মরণ করছে? এসব নিয়ে from the first teacher to the last patient এই শিরোনামে দেশ বিদেশের বেশ কিছু ব্যক্তি 2-4 মিনিট কথা বলবেন আজকের এই অনুষ্ঠানে। এ ব্যাপারে অধ্যাপক জনাব ডক্টর আবুল বারকাত আমাদের অনুরোধ করেছেন, আপনারা যারা ডাক্তার শাহিদাকে নিয়ে বলবেন দয়া করে তারা তার স্বামী সম্পর্কে বলবেন না, শাহিদা সম্পর্কেই বলার মধ্যে থাকবেন। এরপরেই আমরা দোয়া অনুষ্ঠানে চলে যাব। আমাদের কর্মসূচি যথারীতি শুরু হলো এই উপস্থাপনার মধ্যে দিয়ে, এবং আমি প্রথমেই অনুরোধ করব আজকের এই আলোচনায় ডাক্তার শাহিদা আক্তারের, যিনি স্কুলের প্রথম শিক্ষক, যে স্কুল থেকে ডাক্তার শাহিদা আক্তার তার SSC পাশ করেছিলেন, সেই স্কুলের শিক্ষক লাল মিয়া, বোয়ালমারি জর্জ একাডেমি, এবং তিনি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওই স্কুলে লেখাপড়া করেছিলেন। আমি এখন শ্রদ্ধেয় শিক্ষক জনাব লাল মিয়াকে অনুরোধ করছি কিছু বলার জন্য। তিনি আমাদের সঙ্গে জুমে সংযুক্ত হয়েছেন, তিনি জুমে কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল আলামিন আর রাহমানির রাহিম। ইয়া না'বুদু ওয়া ইয়া নাস্তাঈন। শিক্ষক বেঁচে থাকে শিক্ষার্থীদের মাধ্যমে, আর প্রতিষ্ঠানও বেঁচে থাকে শিক্ষার্থীদের মাধ্যমে। শিক্ষক মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে ভাগ্য গুণে। আমি তাই ভাগ্যে আমার ছিল শাহিদা আক্তারের মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমরা তার গতিবিধি, বুদ্ধের মধ্যে বিদ্যুৎতার পরিচয় দেখে আমি তাকে সবসময় ইনসিস্ট করতাম, তুমি ভালো হবে, ভালো রেজাল্ট করবে। অবশ্যই সে প্রথম সব সময় জর্জ একাডেমিতে প্রথম স্থান অধিকার করেছিল।
আমি তাকে ইনসিস্ট করতাম, সেই সময়কার যুগে মহিলা ডাক্তার ছিল না। আমি তার বুদ্ধিমত্তার পরিচয় দেখে আমি বলতাম তুমি ডাক্তার হবে, এবং সেও বলতো স্যার আমি ডাক্তার হব। কাজেই আমি স্কুলে ক্লাচ তার হোম টিউটার হিসাবে কাজ করেছি। ডাক্তার হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রিভিয়াস জ্ঞানের প্রয়োজন ছিল আমি তাকে শিক্ষা দিয়েছি, এবং সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেগুলি আয়ত্ত করেছে, এবং সে ছিল অধ্যবসায়ী, কখনো আজে বাজে কথা বলতো না। পড়াশোনায় তার ছিল মূল মন্ত্র, এবং সঙ্গে সঙ্গে পারিবারিক ভাই বোনদের সম্পর্কের পরিচর্যা করাও তার ছিল অগাধ ইচ্ছা, এবং সেটা করছে সে। জনে 1976 সালে এসএসসি পাস করেছে। চার হাতে আমার স্মরণ নেই, 5 কি 6টি লেটার নিয়ে বলমারি কলেজে সে লেখাপড়া করেছে। ইন্টার পাস করার পর একটি ঘটনা বলি, তাকে স্থানীয় হুজুর মাওলানারা বলছে না একে ডাক্তারি পড়ানো। আমার মা ইচ্ছা ছিল ডাক্তারি পড়ানো, আমার ইচ্ছা ছিল, উদগ্রাগ্রহ ছিল, কেননা সমাজে নারী ডাক্তারের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। একজন ধর্মগুরু বলেছিল না এটা হয় না। তখন ওর আম্মা আমাকে ডেকে নেয় বাসায় গেলে বলে যে এই তো হুজুররা বলে। আমি বললাম আম্মা এটা কখনোই শোনা যাবে না, কেননা মহিলা ডাক্তারের একান্ত প্রয়োজন, কেননা মহিলাদের মান ইজ্জত একটা পুরুষ গাইনিতে দেখবে এটা আমি কখনোই কল্পনা করি না। এই সিদ্ধান্ত অটল থাকিয়ে তার মা তাকে ডাক্তারিতে পড়ার জন্য ঢাকাতে পাঠায়, ইন্টারভিউ দেয়, এবং সে পাস করে এবং ডাক্তারিতে ভর্তি হয়ে যায়। আল্লাহ রহমতে সে সাকসেসফুলি ডাক্তার হয়েছে। আমি শান্তি পেয়েছি। আমার মনে আকাশে ফুটন্ত একটা তারা ছিল। আমার শিক্ষকতা জীবনে 37 বছরে গোটা 30 জন ডাক্তার আমার আছে। আমার এই জর্জের 30 জন ডাক্তার আছে, 2টি ডক্টরেট আছে, গোটা 4-5 ইঞ্জিনিয়ার আছে, এবং অন্যান্য ডিপার্টমেন্টে সাকসেসফুলি যারা কাজ করে আছে এবং তারা ভালো আছে। আমার গুরু শিবপ্রসাদ রায় তখন বলেছিলেন শাহী ডাক্তার একদিন বড় ধরনের হবে, মানুষ হবে, এবং আরো বলতেন আমাদের ওই পিরিয়ডটা আমাদের গুরু শিবপ্রসাদ রায় বলতেন আমি একটা গোল্ডেন পিরিয়ড পেয়ে গেলাম। বাস্তবিক আমাদের 30 বছর শিক্ষকতা জীবনের মধ্যে আমরা অনেকগুলি স্টার পেয়েছি, কিন্তু হঠাৎ এর মধ্যে কারো পরলোক গমনের সংবাদ পেইনি, সবাই জীবিত রয়েছে। এবার রমজানে আমার ছোট ছেলে হঠাৎ করে বলল সেহরি খাওয়ার আগে, বাবা শুনেছেন? বলে কে? আপনার সেই গল্পের সেই গৌরবের ধন আর নেই। কে রে? শাহী ডাক্তার। তখন আমার মনে হলো আমার মনোজগৎ থেকে, আমার আকাশ থেকে, বলমারি জর্জ একাডেমির আকাশ থেকে একটি নক্ষত্র ঝরে পড়ে গেল। তাই আর বলার কিছু নেই। যেহেতু শাহী ডাক্তার ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে সব ক্ষেত্রে সে সাকসেসফুল জীবন যাপন করেছে। সে পর্যন্ত লেডি হাই ভ্যারাচিটি, তার 19টি মহিলাদের 19টি গুণ থাকতে হয়, তার একটিও বাদ ছিল না। স্বামী ভক্তি, শিশু সন্তানদের লালন পালন, বাপ মায়ের সেবা যত্ন, প্রতিবেশীর প্রতি শুভ ব্যবহার, এ ঠিক করেছে। এমন কোন লোক নেই ঢাকাতে, তার নিয়ে আমরা অনেকে পাঠিয়েছি যে দাও শাহী ডাক্তারের সাথে তার নাম্বার দিয়ে ফোন দিয়ে পাঠিয়েছি, তার সাথে যোগাযোগ করো। যারা করেছে গেছে তারা সুন্দর, অবশ্য বিনা খরচে তাদের সেবা সে দিয়েছে এবং যথেষ্ট যত্ন আহ্বান করেছে। সামাজিক দায়বদ্ধতা যতটা সে তা করেছে প্রাণে। তার গুণের কথা বলে শেষ করা যায় না, কিন্তু আমরা আশা করি নেই এমনি করে একটি জ্বলন্ত প্রদীপ অকালে ঝরে যাবে। মৃত্যু মানুষের হবে, এটা কেউ রেহাই পাবে না, কিন্তু অকাল মৃত্যু এটা কেউ আশা করে না।
কিন্তু সেই জিনিসটা সে ঘটে গেল। তবু বলবো সে ভাগ্যবতী, স্বামীর পায়ের নিচে ভেস্ট, বাপ মার দোয়া নিয়ে ভেস্ত পায় সেটা পেয়েছে। আমি তার পরলৌকিক জীবনের শান্তি এবং ভেস্ত প্রাপ্তির জন্য আল্লাহর কাছে কায়মনা বাড়তে প্রার্থনা করছি। বলেই আমার এই স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বৃত্তিসম শিক্ষক লাল মিয়া সুদূর বোয়ালমারী থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। তার যে আবেগ, তার যে মনোকষ্ট, সেই মনোকষ্টের ভাগীদার আমরা সবাই যারা এখানে উপস্থিত। এবারে আমি অনুরোধ করব প্রফেসর কিশোর আজাদকে, যিনি এখানে উপস্থিত আছেন, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, প্রজেক্ট ডাইরেক্টর, সিনিয়র অনারারি কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড সিডিআইসি, বারডেম জেনারেল হসপিটাল। আমি মাননীয় প্রফেসর কিশোর আজাদ, যিনি এখানে আমাদের উপস্থিত আছেন, আমি মাইক্রোফোনটা তার কাছে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এখানে এসেছি শাহেদার কে মনে করার জন্য। শাহেদান যে নাই, এটাই, এই রিয়েলাইজেশনটা খুব মুশকিল। কারণ এত কম বয়সে যে মানুষে চলে যায়, এটা একটু অ্যাকসেপ্ট করা ডিফিকাল্ট। একটা মহিলা কি হয়, প্রথমে সে ডটার, তাই না, ডটার, তারপরে তার বিয়ে হওয়ার পরে শি বিকামস আ ওয়াইফ, দেন শি বিকামস আ মাদার, অ্যান্ড ফর দোজ হু আর লাকি শি মে বিকাম আ প্রফেশনাল লাইক শাহেদা ওয়াজ। হ্যাঁ, শাহেদা একজন সাকসেসফুল ডাক্তার, পিডিয়াট্রিশিয়ান ছিল, নট অনলি আ ডক্টর বাট আ স্পেশালিস্ট। কি হলো? তো কত রোলস একটা মহিলার, এবং এইটা ক্যারি আউট করে উইথাউট এনি ডিফিকাল্টি। শাহেদার সঙ্গে আমার পরিচয় হয় বারডেম হসপিটালে। সে তখন শিশু হসপিটাল থেকে আমাদের ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স জয়েন করে। আমাকে সবাই বলেছিল যে সে খুব অমায়িক, খুব ওবিডিয়েন্ট। তো আমার একটু অবজেকশন ছিল টু obedience. So I don't want somebody who is totally obedient. I want somebody who is my colleague, who can, talk with me, talk against me also. So ও যতদিন ছিল এবং ওর মৃত্যু পর্যন্ত, I don't think anybody is there in the department who can say something against her. সে এত অমায়িক ছিল, এত এত রেডি টু ওবলাইজ। আমি এরকম মানুষ খুব কম দেখেছি। আমাদের অভ্যাস আছে যে যখন আমরা কাউকে নিয়ে কথা বলি, তখন তার সব সময় ভালো কথাটা বলি, কোনো খারাপ কথা বলি না। এটা দেখেন এনি মেমোরিয়াল মিটিংয়ে বা কিছুতে হলে না, we always talk good about the person, we don't criticize. কিন্তু আপনি যদি শাহেদাকে জানতেন, তাহলে তো আপনি খুঁটতে খুঁটতেও কোনো খারাপ কিছু বের করতে পারতেন না, because she was such a good soft hearted person, একদম টোটালি ডিভোটেড টু হার ওয়ার্ক। সে তো আমার ওখানে এসে নিউনেটোলজি করে, আমি তারপরে রিটায়ার হয়ে চলে আসি অন্য প্রজেক্টে। তো শি ওয়াজ টোটালি ডিভোটেড টু হার ওয়ার্ক, এবং সে নট অনলি ন্যাশনালি বাট ইন্টারন্যাশনালিও সে ফেম ক্লেম করেছে, বিকজ শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন নিউবর্ন স্ক্রিনিং উইথ সঞ্জন, শেফিল্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, আরও বারকাত ভাইয়ের সঙ্গেও কাজ করেছে। সো ওর রিচটা হ্যাজ গন বিয়ন্ড ন্যাশনাল। আমি ওকে প্রত্যেক দিনই মিস করি। আমার ফোনে এখনো মেসেজ আছে যে আমি ওকে লিখেছি যে গেট ওয়েল সুন, বাট আই এম থিঙ্কিং অফ ইউ।
somebody you can't forget. এত সুন্দর দেখতে, এত অমায়িক, I don't think there will be another person like her. আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমি এই কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর কিশোর আজাদকে। তার কথার মধ্যে দিয়ে আমরা শাহিদা আক্তারের জীবন কর্মের অংশ খুঁজে পাই। মানবিক গুণের মানুষ শাহিদা আক্তার, নিয়ম নিষ্ঠার মানুষ ছিলেন শাহিদা আক্তার। তার জীবন কর্মে সেটাই সবসময় তিনি প্রমাণ করেছেন এবং ডাক্তার হিসেবে তার ডাক্তারি পেশাটাকে তিনি সেভাবেই চর্চা করেছেন, অনুশীলন করেছেন। আজকের বিক্রির বাজারের সঙ্গে তিনি কখনোই ছিলেন না। ডাক্তার শাহিদা আক্তারের পরে এবারে কথা বলবেন সানজিদা ইসলাম, পেশেন্ট মাদার, যিনি ডাক্তার শাহিদা আক্তারের পেশেন্ট মাদার হিসেবে তার সঙ্গে অনেকবারই তার ইন্টারঅ্যাক্ট হয়েছে এবং তার খুব কাছের মানুষও তিনি বটে। তার কথা এখন আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আজকে অধ্যাপক শাহিদা আক্তার ম্যাডামের এই স্মৃতিচারণ সভায় উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার সানজিদা ইসলাম। আমি ছিলাম অধ্যাপক শাহিদা আক্তার ম্যাডামের একজন ছাত্রী এবং একটা বড় পরিচয় হচ্ছে ম্যাডামের রোগীর মা ছিলাম আমি। তো 2000 আমাকে এখানে কিছু ম্যাডাম সম্পর্কে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ম্যাডামের পরিবারের প্রত্যেকটা মানুষকে অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো ম্যাডামকে নিয়ে আসলে কিছু বলে শেষ করা যাবে না। ম্যাডামের সম্পর্কে যেটা বেশি বলতে চাই যে 2011-তে আমার সুযোগ হয় ম্যাডামের আন্ডারে ইন্টার্নি করার। তো তখন থেকে ম্যাডামকে যখন আমি দেখেছি তখন আমরা দেখেছি যে একটা মানুষের এত গুণ কিভাবে থাকতে পারে। ম্যাডাম ছিলেন ম্যাডাম আমাদের এত ভালোবাসতেন এবং ম্যাডাম ছিলেন মাতৃসুলভ, এত সহানুভূতিশীল একটা মানুষ। আমাদের এত সুন্দর করে আদর করে শেখাতেন, প্রত্যেকটা কেস ধরে ধরে শেখাতেন। আমরা কখনো ম্যাডামকে রাখতে দেখিনি, কখনো অভিমান করতে দেখিনি, আমাদের কখনো বকা দিতে দেখিনি। তারপর যে পরিচয়টা ম্যাডামের সাথে আমার যেটা পরিচয় হয় 2015 সালে 17 মে, আমার যখন দ্বিতীয় বেবি, প্রিমেচিওর বেবি, যার ওজন ছিল মাত্র 570 গ্রাম, তো তখন বারডামে এনআইসিউতে ভর্তি হয় এবং ওই দিনই ম্যাডাম বারডামে এনআইসিউতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে পদোন্নতি পান। তো ওই দিনটাও ম্যাডাম কখনো ভুলতে পারেন নাই। তো আমার যেটা আমি স্মরণ করতে চাই যে আমি যখন আমার বেবিটাকে দেখেছিলাম, এত ছোট একটা বেবি, মাত্র 570 গ্রাম বেবি, কি হবে, যেখানে পৃথিবীর প্রত্যেকটা ডাক্তার নেগেটিভ বলছে যে আসলে আমরাও কিছু বলতে পারছি না, হয়তো বেবিটা কয়েক ঘন্টা বাঁচবে। সেই একদম নেগেটিভিটি নিয়ে আমি হসপিটাল থেকে বাসায় চলে যাই এবং 6 দিন আমি আমার বেবিটার সাথে আর দেখা করি না। তো আমার মনে আছে 6 দিনের দিন ম্যাডাম আমাকে ফোন দেন এবং ফোন দিয়ে বলেন তুমি একটু আমার সাথে দেখা করো। তো আমি যখন হসপিটালে যাই তখন ম্যাডামের যে কথাটা আমার সাথে 10 মিনিট হয়েছে সেটা আমার সারা জীবন মনে থাকবে। তো ম্যাডাম আমার বেবিকে তিনি বলছেন যে তুমি আসলে কি মনে করো যে একটা ছোট বেবি তুমি আসছো না, আমরা তো চেষ্টা করতে চাই বা আমরা তো তাকে নিয়ে অনেক আশা করি, তুমি কি আশা করো না? তো ম্যাডামের এই ছোট কথা যে আমাদের কতটুকু আশা দিয়েছে, আলহামদুলিল্লাহ ম্যাডামের এই ইন্সপিরেশন শুধু আমার জন্য না, আলহামদুলিল্লাহ আরও অনেক প্রিমেচিওর বেবির প্যারেন্টস ছিল সেখানে। তো সবাই অনেক ইন্সপায়ার হয়েছিল যে আলহামদুলিল্লাহ হয়তো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ 6 দিনের কথা, আর আজকে আমার বেবিটা 6 বছর আলহামদুলিল্লাহ। তো এখনও আমরা ম্যাডামকে সেভাবে স্মরণ করি। আর আমার এতটুকু পথ এত সহজ ছিল না। ম্যাডাম 3 মাস ছিল এনআইসিউতে এবং এই 3 মাস ম্যাডাম আমাদের প্রত্যেকটা প্রিমেচিওর বেবির প্যারেন্টসদের নিয়ে ম্যাডাম সবসময় মিটিং করতেন এবং যখন যেখান থেকে ইনফরমেশন পেতেন অ্যাবাউট দ্য ব্রেস্ট ফিড, আরওপি, সব নিয়ে আমাদের সাথে শেয়ার করতেন। এবং আমরা এত অবাক হতাম যে একজন ডক্টর এত সময় দিয়েও আমাদেরকে সময় দিচ্ছে এবং আমাদের বাচ্চাদের নিয়ে উনি চিন্তিত। সত্য কথা বলতে প্রতিদিনে ম্যাডাম রাউন্ড দিয়ে আমাদের কিছু আপডেট দিতেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যেখানে আমরা কোনো আশা করতে পারি নাই সেখানে ম্যাডাম অনেক আশা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন 6 বছর। আমি যখন শুনেছি যে ম্যাডাম এত তাড়াতাড়ি আমাদের থেকে চলে গিয়েছেন, আমরা আসলে সেটা মানতে পারি নাই। আমাদের প্রত্যেকটা ফ্যামিলি সবাই খুব অবাক হয়ে গিয়েছি। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এবং সে সারা জীবন ম্যাডামকে মনে রাখবে আশা করি।
আমি বিশ্বাস করি মানুষ বাঁচে তার কর্মে। আশা করি আমাদের ম্যাডাম তার কর্মের মাঝে বেঁচে থাকবেন। আমাদের ভালোবাসা, আমাদের দোয়া সবসময় ম্যাডামের সাথে থাকবে এবং আশা করি ম্যাডাম ইনশাল্লাহ জান্নাতুল ফেরদৌস যেন আল্লাহ তাকে নসিব করে, আমরা সেই দোয়া সবসময় করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার সঞ্জিদা ইসলাম, যিনি একাধারে ডাক্তার শাহিদ আক্তারের ছেলেটি ছিলেন এবং সেই সঙ্গে একজন মা, এবং তার যে সন্তানটি মাত্র প্রিম্যাচিউর বাচ্চা, তাকে নিয়ে যেটা বলছিলাম যে সঞ্জিদা ইসলাম তার জীবনের সব থেকে কষ্টের সময়, আবার বলা যায় যে ভালো সময়টা তিনি ডাক্তার শাহিদ আক্তারের সান্নিধ্য পেয়েছিলেন, এবং তার এই শিশু, তার বাচ্চাটি যেমন তিনি মনে করবেন তেমনি শাহিদ আক্তারের কথাও তার মনে থাকবে, এবং তার সঙ্গে যেন আমাদের পারিবারিক বন্ধনটি আরো সুদৃঢ় থাকে সেই কামনা করব। এবারে আমি আমাদের অনলাইনে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, প্রফেসর ডিপার্টমেন্ট অফ নিওনেটোলজি, BSSMU, former Provisy, BSSMU, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমাকে শোনা যায়? জি, শোনা যায়। আসসালামু আলাইকুম সবাইকে এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিশেষ ক্ষণে এমন একজন ব্যক্তির জন্য আমরা সকলে, ইনফ্যাক্ট আমার মন আছে ওই জায়গাটায়, যেটা ফুলা রোডে আপনারা যারা সকলে ফিজিক্যালি গেছেন, যেটা আমি যেতে পারিনি, এটা আমার কষ্ট একটা, কিন্তু তারপরেও মনে করেন আমার মন ওখানে আছে। একজন ব্যক্তি যে আমার বিশ্বাস করে দীর্ঘদিনের একজন পেশাজীবী সহকর্মী, অধ্যাপক ডক্টর শাহিদা আক্তার। কিন্তু আমি ফর্মালি বললাম অধ্যাপক ডক্টর শাহিদা আক্তার, কিন্তু এরপর থেকে আমি যখনই বলবো শাহিদা বলেই বলবো। আমার ছোট বোনের মতো, আমার চেয়ে 3 বছরের জুনিয়র ছিলেন মেডিকেল প্রফেশনাল MBBS এর হিসাবে আর কি। এর মধ্যে আপনারা সবাই শুনেছেন তার সম্বন্ধে, ওগুলো যদি আমি রিপিট না করি, খালি একটি কথা বলতে চাই যে আমরা অনেকেই তো চাইল্ড স্পেশালিস্ট বা ডক্টর বলি আমাদের নিজেরকে পরিচয় দেই। আমি বেসিক্যালি পিডিয়াট্রিশিয়ান বলেন, শিশু বিশেষজ্ঞ এবং নেওনেটোলজিস্ট। ঠিক তেমনি শাহিদাও কিন্তু জন্ম নেয় পেশাগতভাবে একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে, পরবর্তীতে তার যেটা ফোকাস ছিল নিওনেটোলজি, যেটা আমাদের প্রফেসর কিশোর আজাদ, আমার খুব প্রিয় বড় বোন, তিনি কিন্তু বললেন যে বারডেমে যে খুব বিখ্যাত একটা স্ক্যাবু আছে, তার প্রধান হিসাবেই সেটা কাজ করছিল, যে আমাদেরকে ছেড়ে গেছে। আমরা সবাই পেশাগত জীবনে কম বেশি নলেজ রাখি, দক্ষতা রাখি। যদি আমি শাহিদার বেলায় বলতে চাই, তাহলে অবশ্যই বলতে হবে যে সে একজন অত্যন্ত গুণী এবং খুব নলেজেবল ছিল, কারণ ওর একটা ক্র্যাভিং ছিল অলওয়েজ টু নো সামথিং অ্যান্ড টু এ ভেরি ডিপার এক্সটেন্ট। এটা তাকে জানতে হবে, এই ধরনের তার একটা আগ্রহ ছিল। আমি কোথায় সেটা প্রমাণ পেয়েছি পরে বলছি। আরেকটা হলো যে সে কিন্তু মহিলারা সাধারণত যা দেখা যায় যে আমাদের যারা লেডিজ, তারা কিন্তু পেশাগত যে সংগঠন থাকে সেইগুলোতে খুব কমই অ্যাক্টিভলি জড়িত থাকে, আর যদি জড়িত থাকেও খুব একটা মেম্বার পর্যন্ত হয়, অথবা খুব বেশি এক্সিকিউটিভ মেম্বার পর্যন্ত হয়। কিন্তু শাহিদা যেহেতু শুধুমাত্র চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়নি, she wanted to be kind of a public health person. Being a clinician, she got herself engaged in many professional bodies that we call, and an active member. Example হলো আমাদের যেটা সবচেয়ে বড় সংগঠন, বাংলাদেশ Pediatric Association. She was elected several times with a huge margin of votes, and then once she also became vice president. আর একটা হলো যে বাংলাদেশ নিওনেটাল ফোরাম আমরা করি, যেটা প্রফেসর কিশোর আজাদের একজন প্রেসিডেন্ট ছিল, আমিও ছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় যে শাহিদা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ছিল, and she is supposed to take over in next couple of months or few months
as a president of Bangladesh Neonatal Forum. এত বেশি সে অ্যাক্টিভিস্ট ছিল। And she was also the treasurer of Bangladesh Perinatal Society. Look, তিনটা প্রফেশনাল বডিজে সে কিন্তু শুধু সদস্য ছিল না। And তাকে কেন চুজ করা হতো? বিকজ অফ হার। এটাই তো বোঝা যাবে যে কাকে মানুষ ভোট দেবে, কাকে মানুষ চুজ করবে, তার কন্ট্রিবিউশন ছিল। বিপিএ তে তার অসংখ্য কন্ট্রিবিউশন, বিপিএ একটা ডিরেক্টরি যেটা খুব কঠিন তৈরি করা মেম্বারদের, she came brought it to a very last end of production, যেটা আমরা যাওয়ার আগে করে যেতে পারিনি। She had some special interest, যেটা প্রফেসর কিশোর আজাদ পার্টলি বলেছেন, আমি একটু বলি। She had tremendous interest in breastfeeding, and we all know that breastfeeding is fundamental or crucial for the survival of newborn and child health. এই শাহিদা ব্রেস্টফিডিং এর জন্য জীবন দিয়ে ফেলেছে। কিরকম? সে শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে ব্রেস্টফিডিং কর্নার প্রতিষ্ঠিত হবে, কিভাবে টাকা জোগাড় করতে পারেন। She actually raised a big fund for Bangladesh Neonatal Forum to run some breastfeeding corners in some of the medical colleges. তাতে তার প্যাশন ফর ব্রেস্টফিডিং কেমন সেটা বোঝা যায়। She had special interest for kangaroo mother care, আমরা যেটাকে বলি ওই যে কনভেনশনাল প্রিম্যাচুর বাচ্চাকে ইনকিউবেটরে না রেখে বুকের মধ্যে, মায়ের বুকের মধ্যে রেখে যেটাকে আমরা kangaroo mother care বলি, and it is proved to be superior to conventional care. শাহিদা তার একজন প্রবক্তা ছিল। She had great deal of interest of newborn screening, and I think Anne Dalton from UK, I saw her, she's also connected here. She took the agenda quite far, এবং আমি নিজেও একটা ছিলাম যে নিউবর্ন স্ক্রিনিং এ দেশে হবে এবং ইনশাআল্লাহ হবে। আরেকটি হলো যে তার কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার প্যাকেজ। আরেকটা হলো মা যখন তার পেটে বাচ্চা নেয়, the impact of maternal health, মানে mental health with on the fetus, তার উপর একটা তার বিউটিফুল কাজ করা আছে, মানে সে কাজ করেছিল ট্রিমেন্ডাস। এটা হলো আমাদের শাহিদা। She was an extraordinary contributor in the development of many বাংলাদেশে অনেক ম্যানুয়াল আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার আছে, তারপরে আপনার বিভিন্ন ফ্লিপ চার্ট আছে যেগুলো নিয়ে নিউবর্ন, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ ট্রেনিং দেওয়া হয় সারা দেশে, পৃথিবী সারা দেশে, সবগুলোতে শাহিদা একজন কন্ট্রিবিউটর ছিল। And she visited many countries to attend different international conferences, and where I also was there. And যখনই আমাদের কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে যায়, there were few who were very attentive in attending every session, where Shahida was one of them. And before and after the international conference, we used to make some tours in some places of that country. Shahida was a great companion. এগুলো বলে শেষ করা যাবে না। So I'll come to the end. সেটা হলো, she is a very clean hearted lady, যেটাকে আমরা বাংলায় বলি সাদা মনের মানুষ বলি না, ওইটার একটা প্রতিভা ছিল হচ্ছে শাহিদা। আল্লাহ তাকে যেন বেস্ট বাস করেন। I can't say anything more than this. Sorry. I believe that she will be granted Jannah in her eternal life. আমি এখানে শেষ করছি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে। শাহিদার জীবন কর্মের বহু দিক তিনি তুলে ধরলেন। এবার যিনি বলবেন শুধু জার্মান থেকে, যারা বাংলাদেশের গত 40 বছর তারা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এনজিওর সঙ্গে যুক্ত, স্বামী স্ত্রী তারা দুজন ছিলেন। স্বামী মিস্টার ফ্রিডেল ক্নিপ কিছুদিন গত বছরে মারা গেছেন, তার স্ত্রী মিসেস ভন লুনিক ক্নিপ তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে লিসব্রুকে জার্মানি। সেই প্রতিষ্ঠানের এখন তিনি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি এখন আমাদের সঙ্গে কথা বলবেন। নাও আই এম রিকোয়েস্টিং টু
Mrs. আমি চাইছি Mathilde von Lunig-Kniep from German side. মাথাটা দেখাচ্ছি ড্যাডি তোমার বডি রিপ্রেজেন্টেটিভ আগে গেছে ওটা মধ্যে আমি লাভ দিব Okay, so Dr. Zilis kannst du verstanden, ja? Mrs. Mathilde von Lunig-Kniep. Dear Mr. Noor Ahmed, it is in time of the research. Mr. Noor Ahmed, I want to ask you whether you kindly translate. Otherwise, I speak and speak and speak and nobody understands. Kanzima. Oh. Mr. Noor Yes. Ahmed, I want to kindly ask you to translate. Can you translate, please? Please, please. Okay. You speak your own in English. Everybody can understand your language. No problem. Here. We understand. So, Dear Professor Markat, dear family of Shahida Akhtar, dear friends, invitation to speak to all of you on occasion of the meeting of your dear wife, Professor Dr. Shahida Akhtar, who went to heaven at the age of 59 on May 1st, 21. Please translate. He will not translate. Sie verstehen das alle. Sie Die können alle verstehen Englisch. das. Die können Okay. Wörter verstehen. My own mother died already 1945. I was 14 years age old. But I still have up-to-date deep feeling when a person dies and goes home to heaven. In these days, my beloved husband, Friedel Knipp, also died and went to heaven. First, I could not believe it and expected him to come home. But finally, I understood, Bidai. He went home to heaven and shares eternal life. I am sure he takes contact with Dr. Shahida because he loved Bangla women very much. When my father died 1975, we wanted to call the doctor, but my father said not necessary. 30 years without my dear wife is enough. It's very difficult for a man to live without his wife. We learned life goes on. Use your time to help the poor in your village, in your town, in your land, and worldwide. And so we started to help the poor in Bangladesh. Mrs. Shahida and Professor Barkat helped us. They gave us advice what we should do, what was not so clever, and Professor Barkat became our trustee in Bangladesh. And he gave us a wonderful support through friendship advice. Donabad, thank you. We pray to God Almighty to open the doors of eternal life to Shahida Akhtar. Thank you. Donabad. Thank you, Mrs. Mathilde von Lunig-Kniep. Also thank you, Mr. Wolfgang Bruckner and Holger Treso. এখন আমি অনুরোধ করব আমাদের ডক্টর শাহিদা আক্তারের পরিবারের সঙ্গে সম্পর্কিত একজন মানুষ, দীর্ঘদিন পরিচিত, শামসুল হুদা, এক্সিকিউটিভ ডিরেক্টর ALRD। হুদা ভাই সম্ভবত এখানেই আছেন। হুদা ভাই কি আছেন? হ্যালো শপের মাইকটা দাও।
কোথায় উনি? আচ্ছা 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 ওকে। আচ্ছা, হুদা ভাই এখন একটু বাইরে আছেন। এখন আমি অনুরোধ করব ডক্টর বেদৌরা জেবিন লিজা, consultant pediatrics endocrinologist and coordinator changing diabetics in children program CDIC BARDEM. Dr. Bedouara Zebin Lisa. হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে এখন? জি, আসসালামু আলাইকুম। আসলে আমার টিচার প্রফেসর কিশোর আজাদ অ্যান্ড প্রফেসর শহীদুল্লাহ স্যার তো অলরেডি বলেছেন, আপনারা শুনেছেন। আসলে শাহিদা আপার সাথে পরিচয় আমার গত 2 দশকের উপরে। বারডেমে আমরা একসাথে শিশু বিভাগে শুরু করি, 2 দশকের উপরে আপার সাথে কাজ করছি। আসলে শাহিদা আপাকে নিয়ে কথা শুরু করা যায় বাট শেষ করা যায় না, এটা আমরা এতক্ষণে বুঝে গেছি। আসলে কঠিন, শুরু করতে পারবো। আপনারা একটা ভিডিও দেখেছেন, আমি যখন এসে ঢুকেছি তার কিছুক্ষণ পরে ভিডিওটা আপা দিয়েছিলেন আমাদেরকে। আসলে এটা কিন্তু কোনো কর্মসূচি ছিল না, এটা হচ্ছে আপার একটা রাউন্ডের একটা পার্ট। এটা আমার মনে একটু এক্সপ্লেন করা উচিত অ্যাজ হার কলিগ, ছোট বোন হিসাবে। যেটা হচ্ছে যখন ডায়াবেটিস বাচ্চা ধরা পড়ে, অনেক সময় দেখা যায় যে শিশুরা ডায়াবেটিস নিয়ে যখন বুঝতেই পারে না, ডক্টররা বা বাবা মাও বেশ খারাপ হয়ে যায়। এটাকে আমরা বলি ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস। বাচ্চার শ্বাসকষ্ট এবং অজ্ঞান হয়ে আসে হাসপাতালে। সো বারডেমে প্রায় আমরা এরকম পাই যে দেখা যাচ্ছে বাচ্চা খুব খারাপ অবস্থায় আসে। এই বাচ্চাটার আগের ভিডিওটা দেখলে দেখতেন বাচ্চাটা ভেন্টিলেটরে ছিল, খুব খারাপ ছিল, মাত্র 2.5 বছরের বাচ্চা, ডায়াবেটিস ধরা পড়েছে, অজ্ঞান হয়ে শ্বাসকষ্ট নিয়ে এসেছে। সো ওই অবস্থায় কিন্তু কোনো খাবার বা কিছু দেওয়া সম্ভব হয় না, বাচ্চাটা স্যালাইন দিয়ে। যাই হোক, ওটাকে ভালো করে পরের দিনের ভিডিওটা আমরা দেখলাম যে শাহিদা আপা কিভাবে বাচ্চাটাকে ধরে বসালেন এবং মুখে পানি দিলেন প্রথম। আপা আসলে তো ডাক্তার না, খালি উনি ডাক্তারি করতেন না, শুধু উনি যেটা দরকার মায়ের মতো, নিজের বাচ্চার মতো প্রতিটা বাচ্চাকে দেখছেন। আমরা একটু আগে একজন মায়ের বক্তব্য শুনলাম, আপা আসলে তাই। বাচ্চাটাকে যেভাবে উনি হ্যান্ডেল করছিলেন দেখে মনে হচ্ছিল না যে ওরা নিজেরই কেউ। আপা এভাবেই বাচ্চা দেখতেন। আসলে আপা সম্পর্কে বললাম তো, বলতে গেলে সত্যি কথা উই বিকাম ইমোশনাল, যেটা শহীদুল্লাহ স্যার বললেন। এত বড় মনের মানুষ, এত ওপেন হার্টেড, এত কিন ডক্টর, এত ডেডিকেটেড, সিনসিয়ার, হোয়াট নট। আর সবচেয়ে বড় কথা, ওনাকে যদি কথা বলি ওনার ব্যাপারে, ওনার কোনো দোষ ত্রুটি আসলে আমি এই 20 বছরে বেশি সময় মনে করতে পারবো না। আপা কখনো রাগ করেছেন বড় বোন হিসেবে বা বকা দিয়েছেন? মনে করতে পারছি না। আসলে একটা কোটেশন মনে হয় যে when you want to value a human, you want to see he or she how what she has given, not she or he has received. আপা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। আপা শুধু দিয়েই গেছেন নিয়ে গেছেন। নিশ্চয়ই এতটুকু বুঝি, as a Muslim we believe that the life is nothing but a journey from Allah to Allah, and surely she is in the heaven. আমরা শিওর, এতগুলো মানুষ আমি শিওর সবাই ওনার ব্যাপারে, যারাই ওনার সংস্পর্শে এসেছেন, আপাকে ভালোবেসেছেন এবং she touched everyone's heart deep inside. So বলা লাগে না যে আপার জন্য দোয়া করেন বা দোয়া করতে হবে, it comes automatically. As a human being, as a doctor, we believe that we have to touch everyone's heart. এবং আমি আশা করবো আমরা এইভাবেই চলবো, আপার দেখানো পথে আমরা চলছি এবং চলবো। আমরা বারডেমে যারা আছি সবাই ভালো থাকেন, আমরা যেন এই পথে চলতে পারি, দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর বেদৌরা জেবিন লিসাকে। এবারে আমি অনুরোধ করব জনাব শামসুল হুদা, যিনি আমাদের পরিবারের সঙ্গে, বিশেষ করে শাহিদ আক্তারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কিত, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এলআরডি। এবার তিনি 2-4টি কথা বলবেন। শামসুল হুদা, এই যে হুদা ভাই এখানেই তো, এখানেই দাও মাইক, ওখানেই তো। হুদা ভাই সামনে আসবেন। কি কথা
উপস্থিতি মণ্ডলী, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। শাহিদা আক্তারের সঙ্গে আমার পরিচয় 35 বছরের। প্রফেসর আবুল বরকাত এবং শাহিদা আক্তারের সংসার জীবনও 35 বছরের। এই 35 বছরে আমি ওদের পরিবারের কোনো সদস্য ছিলাম না, কিন্তু ওদের পরিবারেরই একজন। এভাবেই শাহিদা আক্তার আমাকে দেখতেন। আমি তার বড় ভাইয়ের মতো, শাহিদা আমার ছোট বোনের মতো। এবং এই 35 বছরের আসলে এত ঘটনা, এত স্মৃতি, এত কিছু আমার বলার আছে শাহিদা সম্পর্কে, এবং সেই বলার সময়টা এখন হবে এটা তো কখনো কল্পনা করিনি। তো আমি আসলে খুব বিব্রত এই কারণে যে আমি কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, আমার কি বলা উচিত। এখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরা কথা বলেছেন, যারা শাহিদা আক্তারের প্রফেশনাল কলিগস, সিনিয়র কলিগস, এবং এত সুন্দর করে বলেছেন। ওর চিকিৎসা, আমি যদি অ্যাজ এ ডক্টর, আমি নিজে চিকিৎসা বিজ্ঞানের কেউ না, কিন্তু আমি একজন, ওর কাছে অনেক পেশেন্ট আমি নিয়ে গেছি, আমার আত্মীয় স্বজন, অনেক পেশেন্টদের সম্পর্কে আলোচনা করেছি, এবং আমার অবজারভেশন থেকে যে কয়েকটা কথা বোধহয় আমার বলা উচিত। প্রথম কথা হচ্ছে যে ডাক্তার শাহিদা আক্তার, আমি জানি না এই জীবন দর্শন সে কার কাছ থেকে কিভাবে পেয়েছে। মানুষ দুইভাবে বাঁচে। এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু নিজের জন্যে, নিজের পরিবারের জন্য বাঁচে। আর এক শ্রেণীর মানুষ আছে যার জীবনটা অন্যদের জন্যে, অন্যদের সেবায়, অন্যদের জন্য ডেডিকেট করে। যে কথা আমার পূর্ববর্তী অনেক বক্তা বলেছেন, তার কলিগসরা বলেছেন যে শি ওয়াজ সাচ এ ডেডিকেটেড ডক্টর। এইটাই ওরকে নানা পরিবেশে আমার দেখার সুযোগ হয়েছে, পারিবারিক পরিবেশে, ভিন্ন পরিবেশে, ডাক্তার হিসেবে, তার চেম্বারের বাইরে। এবং সে জানতো আমি চিকিৎসা বিজ্ঞানের কেউ না। সে যে বিভিন্ন সেমিনার, কনফারেন্সে যেত, এবং আমি শুনে অত্যন্ত, আমার এই কথাটা আমিও বলতাম, আমি তার অংশীদার ছিলাম না, কিন্তু আমি তার কাছ থেকে জেনে বলতাম। সে কথাটা বলেছেন ওনার একজন সিনিয়র কলিগ, বলেছেন ডাক্তার শহীদুল্লাহ, যে কোনো কনফারেন্সে গেলে ইচ অ্যান্ড এভরি সেশন শাহিদা আক্তার অ্যাটেন্ড করতেন। প্রত্যেকটা বিষয়ে তার সিরিয়াস বিষয় হিসাবে নিতেন, তিনি পার্টিসিপেট করতেন, তিনি নিজের প্রেজেন্টেশন দিতেন, অন্যদের প্রেজেন্টেশন থেকে যা নেওয়ার তা নিতেন। আমি যে কথাটা বলবো, শাহিদা জানতো যে আমি এইসব ব্যাপারে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে, যদিও আমি চিকিৎসা বিজ্ঞানের কেউ না, কিন্তু সে যখন কোনো কনফারেন্সে গেছে, কোনো সেমিনারে গেছে, কি টপিকের উপরে আলোচনা হয়েছে, তার প্রেজেন্টেশন কি ছিল, অন্যদের প্রেজেন্টেশনগুলো কেমন ছিল, প্রায়ই সে আমার সঙ্গে শেয়ার করত। দেখা হলে শেয়ার করত, আমাদের টেলিফোনে আলোচনা হলে যে এখানে গিয়েছিলাম, এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি তার কিছু বুঝতাম, কিছু হয়তো বুঝতাম না, কিন্তু আমার বোঝার মতো করে সে বলার চেষ্টা করতো, এবং তাতে আমি বুঝতে পারতাম যে প্রত্যেকটা বিষয় সে কত সিরিয়াস ছিল। পেশেন্টদের ব্যাপারে তার কাছে যে পেশেন্ট, শিশু বিশেষজ্ঞ, আমার চোখের সামনে, আমার আত্মীয় স্বজনের বাচ্চারা তো গেছে, আমাদের চেনা পরিচিতরা গেছে, আমার কাছে যে এসছে আমি বলেছি শাহিদা আক্তারের কাছে যাও। তারা এসে আমাকে বলেছে, একবার যে গেছে সে আর দ্বিতীয়বার অন্য কোনো চিকিৎসকের কাছে যায় নাই, শাহিদা আক্তারের কাছেই। এবং সব থেকে মজার যে বিষয়টা বলা দরকার, যে বাচ্চাদের, এটা আমার দেখা অভিজ্ঞতা এবং অন্যদের কাছ থেকে আমি শুনেছি, যে বাচ্চারা কথা বলতে পারে, বাচ্চার মা হয়তো নিয়ে এসছেন,
নিয়ে এসে বাচ্চার কি অসুবিধা, কোথায় সমস্যা সেগুলি বলেছেন। শাহিদা আক্তারের প্রথম কাজ ছিল ওই বাচ্চার সঙ্গে একটা রিলেশন তৈরি করা, তাকে কাছে ডেকে তার সঙ্গে একটা ইন্টিমেট রিলেশন করা, এবং তাতে যদি 10 মিনিট সময় বেশি, 15 মিনিট সময় বেশিও লাগতো, এই কাজটা সে করত। এবং বাচ্চার কাছ থেকে শোনা যে বাচ্চার অসুবিধা কি, এবং বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে গেলে তাকে সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা, একটা ইনজেকশন দিতে গেলে সে যেন রিয়্যাক্ট না করে। সাধারণত অনেক বাচ্চা আছে ইনজেকশনকে ভীষণ ভয় পায়। আমার কয়েকজন অফিসের কয়েকজন জুনিয়র কলিগ যারা মানে যাদের ছোট বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, আমার কাছে এসছে, হয়তো কথা প্রসঙ্গে বলেছে আমার বাচ্চাটা অসুস্থ, আমি সাথে সাথে বলেছি শাহিদার কাছে যাও। এসে বলেছে যে একবার গিয়েছি, আমার বাচ্চা এখন যে কোনো একটা ছোটখাটো সমস্যা যেটার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু সে শাহিদা ম্যাডামের ওই আন্টি, তারা বাচ্চারা তো শাহিদা ম্যাডাম বলে না, শাহিদা আন্টির কাছে আমার নিয়ে চলো। অর্থাৎ তার কাছে যাওয়াটা, তার সঙ্গটা তার খুব প্রিয়, তার কাছে গেলে যে আদরটা পায়, তার সঙ্গে যেভাবে সে ইন্টারঅ্যাক্ট করে, তো এই বিষয়গুলো একটা মানে অসাধারণ একটা গুণ। আর একটা গুণ হচ্ছে যে বাচ্চা যারই হোক, সেটা গরিবের বাচ্চা না কোনো ধনী পরিবারের বাচ্চা না মধ্যবিত্তের বাচ্চা, কোনো বড় কোনো মানে খ্যাতিমান কোনো পরিবারের বাচ্চা, এইটা তার কাছে কোনো বিষয় ছিল না। যে কোনো বাচ্চা, যে কথা তার কলিগরা বলেছেন আমি সেটারই প্রতিধ্বনি করি, এটা আমার চোখে দেখা, সব বাচ্চাই মনে হতো তার বাচ্চা। এভাবেই সে তাকে ট্রিট করত। আমি যে কারণে বললাম যে তার এই জীবন দর্শনটা সে কোথায় পেয়েছে, যে ডাক্তার হলে যে আইডিয়ালি যেমন হওয়া উচিত, তার একজন যদি প্রতিচ্ছবি যদি আমরা আঁকতে চাই, তাহলে বোধহয় শাহিদা আক্তারের হচ্ছেন সেই রকম। আমার পরিবারের সাথে আমার স্ত্রী প্রয়াত হয়েছেন, আমার স্ত্রীর সঙ্গেও তার সম্পর্কটা ছিল বড় বোন ছোট বোনের মতো, এবং আমরা অনেক সময় আমাদের কোনো কাজ থাকতো না, মানে তার সঙ্গে। আমার ওয়াইফ ডায়াবেটিক ছিলেন, ডায়াবেটিক হসপিটালে আমার যেতে হতো তার চেক আপের জন্যে, হয়তো অন্য ডাক্তারের কাছে গেছি, এবং ডাক্তারের সঙ্গে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এত বড় ফ্যান ছিলাম শাহিদার যে খোঁজ নিতাম যে শাহিদা তার চেম্বারে আছে কিনা, অথবা হাসপাতালে আছে কিনা, যদি থাকে অন্তত তার সঙ্গে একটু হ্যালো করে যাওয়া, কিছু সময় অন্তত তার সঙ্গে মানে সময় কাটিয়ে যাওয়া, এটা আমাদের একটা মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর একটা বিষয় হচ্ছে শাহিদা এই যে তার অভিজ্ঞতাগুলো, ছোট ছোট অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করত। যেহেতু আমার স্ত্রী লেখালেখি করতেন, সাংবাদিক ছিলেন, তার খুব ইন্টারেস্ট ছিল। শাহিদার ডাকনাম হচ্ছে আঞ্জু, আমরা আঞ্জু বলেই ডাকতাম। আমার স্ত্রী তাকে বলেছে, আমিও বলেছি যে তোমার যে ছোট ছোট অভিজ্ঞতার কথা, একদিন একটা ঘটনার কথা বলছে যে এক বাচ্চা নিয়ে এসছে, বলে বাচ্চা আমি সব পরীক্ষা করে দেখলাম বাচ্চার আসলে জ্বর আছে, কিন্তু আসলে অন্য কোনো কমপ্লিকেশন নাই, এবং বাচ্চার এই যে জ্বরটা এসছে এটা হচ্ছে মায়ের মিসম্যানেজমেন্টের জন্য, মা জানে না কিভাবে বাচ্চাকে ম্যানেজ করতে হবে। তো বললো যে এই সব মাদেরকে আমি কাউন্সেলিং করি, যে বাচ্চার ট্রিটমেন্টের আগে বেশি দরকার হচ্ছে মায়ের কাউন্সেলিং, মাকে বোঝানো যে বাচ্চার কেয়ার কিভাবে নিতে হবে। তো এইসব শোনার পরে এই ধরনের আরো অনেক ইন্টারেস্টিং, আমি 1 ঘন্টা ধরে বলতে পারবো যে তার অনেক ইন্টারেস্টিং গল্প। তা আমরা বলতাম যে আঞ্জু তুমি এই ছোট ছোট ঘটনাগুলো তুমি লিখে ফেলো। এই ইন্টারেস্টিং গল্পগুলো শুধু ইন্টারেস্টিং না, এর মধ্য থেকে অনেক কিছু লার্নিংস আছে যেটা অন্য মাদাররা শিখতে পারবেন। এবং আমার ওয়াইফ তাকে একবার বলেছে যে তুমি শুধু লিখে আমাকে দিয়ে দাও, ছাপা টাপার ব্যাপার সব দায়িত্ব আমার, তুমি শুধু লিখে আমাকে দাও। তো আমরা মুগ্ধ হয়ে যেতাম। এবং সে তার, এটা অনেকেই বলেছেন, তার সবসময় একটা স্মাইলিং ফেস, আমি তাকে গোমরা মুখও কখনো হতে দেখিনি, অনেক কষ্টের মধ্যেও না, এই অসুস্থ হওয়ার পরেও না। আমি বাসায় এসেছি, আমার সঙ্গে কথা হয়েছে খুবই হাসি মুখে, এবং সবসময় মনোবল এবং হাসি মুখ, এইটা আঞ্জুকে
মানে আঞ্জু আছে, আঞ্জুর হাসি মুখ নাই, এইটা আলাদা করা যাবে না। এবং এই রকমের এবং দায়িত্বশীলতার কথা যদি আমি তো তার চেয়ে বয়সে অনেক বড়, আমাকে এই নিজে অসুস্থ, তার মধ্যে এমন সপ্তাহ যায়নি যে অন্তত 3বার 3টা মেসেজ সে পাঠায়নি। এবং সেই মেসেজগুলো হচ্ছে আমার কি করা উচিত, কিভাবে আমার হেলথ মেনটেন করা উচিত, কি আমার খাওয়া উচিত, কিভাবে আমার রেস্ট নেওয়া উচিত, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এবং এমনকি সম্ভবত মারা যাওয়ার 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগেও আমি তার মেসেজ পেয়েছি। আমি করোনা পজিটিভ ছিলাম, শি ওয়াজ কনসার্নড। তার নিজের অসুস্থতা, কিন্তু তার মধ্যেই তার কনসার্ন আমি প্রফেসর বরকতের কাছ থেকে শুনেছি। আমার এভরিডে আমার যে মানে আপডেট, আমার প্রেশার কত, আমার অক্সিজেন লেভেল কত, অমুক কত তমুক কত ইত্যাদি, এটা বরকতকেও শেয়ার করা হতো। এবং বরকতের কাছ থেকে সে আবার এটা জানতো, এবং জেনে আবার সে মেসেজটা আবার আমাকে কনভে করতো যে না, এটা খুব স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে। তো মানে একজন মানুষ কত দায়িত্বশীল হলে, কত দায়বদ্ধ হলে এই কাজগুলো করতে পারে। এইরকম একটা অসুস্থ অবস্থায় থাকা অবস্থায় আমি হলে কি করতাম আমি জানি না, কিন্তু আঞ্জু কিন্তু এই কাজগুলো করেছে। তো এই দিক থেকে আঞ্জু খুব সাধারণ। আরেকটা কথা বলে আমি শেষ করি, তার একটা সিম্পলিসিটি, তাকে যারা দেখেছেন জানেন, তার পোশাক আশাক সব কিছুতে এক ধরনের সরলতা, কোনো রকমের একটা বাড়াবাড়ি, কোনো রকমের একটা দম্ভ, কোনো রকমের কোনো কিছুই তার মধ্যে ছিল না। তার মধ্যে ছিল না কোনো রকমের আত্মপ্রচার জাহির করা। এই যে এত নলেজেবল, তার মানে কলিগরাই বলেছেন, সিনিয়র কলিগরা এত নলেজেবল, কিন্তু এর জাহির করার কোনো প্রবণতা ছিল না। এত সে পড়াশোনা করত, এবং এর মধ্যে সে তার সন্তানদের, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার নিজের আত্মীয় পরিবারের আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির পরিবারের আত্মীয়, প্রত্যেকের প্রতি তার অ্যাটেনশন। এবং আমার মতো অনাত্মীয় পরমাত্মীয়কে যেভাবে সে অ্যাটেনশন দিত, আমার ওয়াইফ যতদিন বেঁচে ছিলেন তার স্বাস্থ্য, শরীর, তার চিকিৎসা ইত্যাদি ব্যাপারে মানে আঞ্জু ছিল আমাদের ভরসার জায়গা। আমাদের যে কোনো মেডিকেল প্রবলেম ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে আঞ্জু যে সব বিষয়ের না তা আমরা জানতাম, কিন্তু আঞ্জুর পরামর্শটা হচ্ছে প্রথম, যে কার কাছে যেতে হবে, চোখের ডাক্তার কার কাছে যেতে হবে, দাঁতের ডাক্তার কার কাছে যেতে হবে, ঘাড়ে ব্যথা কার কাছে যেতে হবে। আঞ্জু অ্যাডভাইস নিয়ে তারপরে সে ছিল আমাদের ভরসার জায়গা। তো এটা আমার না, শুধু আঞ্জুর সঙ্গে যারাই পরিচিত হয়েছে, আঞ্জু এইরকমেরই একজন মানুষ। এবং সে আসলে তার কথা বলে শেষ করা যাবে না। এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কন্যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্বজন অন্যরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার স্ত্রী বেঁচে থাকলেও একই কথা বলতেন যে আমরা মনে হয় আমার পরিবারের শ্রেষ্ঠতম আমার সদস্যকে আমি হারিয়ে ফেললাম, এবং আমার ভরসার জায়গা শেষ হয়ে গেল। আমি এসে আর কাউকে বলতে পারবো না, জিজ্ঞেস করতে পারবো না যে তোমার কনফারেন্সে কি বিষয়ে আলোচনা ছিল, মোস্ট ইন্টারেস্টিং টপিকটা আমাকে একটু বলো। এই কথা বলার মতো কেউ আমার আর থাকলো না। ধন্যবাদ আপনাদের। হ্যালো, ধন্যবাদ জনাব শামসুল হুদাকে। এবারে একজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য থেকে, শেফিল্ড যুক্তরাজ্য, প্রফেসর অ্যান ডাল্টন। নাও আই এম রিকোয়েস্টিং প্রফেসর অ্যান ডাল্টন ফ্রম শেফিল্ড, UK. প্রফেসর Anna Dalton. Good afternoon, everyone, and thank you to all my esteemed colleagues, and particularly to the family of Shahida Akhtar for inviting me to talk to you. Can you all hear me? Yeah. বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দেন তার মধ্যে আছে ঘন মেঘ জমলে 30 থেকে 45 মিনিট বাইরে না যাওয়া, খোলা মাঠে থাকলে নিরাপদ স্থানে সরে যাওয়া, খেয়ে থাকলে প্লাস্টিকের
yourself. Sorry. Okay, can you hear me? Yeah? Yes, we can. Yeah, we can hear you and Deltaman. We can hear you. Good, thank you. I first met Shahida in 2016, and we made a strong friendship in the 5 years subsequent to that. It is difficult to describe how focused, how strong a clinician she was, and I've heard many words and many thoughts from you about this, but I have to add that in every conversation we had about clinical care, in every discussion we had about developing healthcare, it was so clear that Shahida saw the patients and their families at the centre of everything she did, and that made her a truly great clinician, and somebody who was totally centred on what the patient needed and not on herself, which is extraordinary. It's extraordinary in all the work that I've done in the 40 years I've been involved in healthcare. So she was somebody unique. When I first met her, I was giving a talk at a genomics conference in Bangladesh, and I had never been to Bangladesh before, and throughout the conference she looked after me, she made sure that I knew what I was doing, she introduced me to everyone. She was so kind. But also in the work that we were doing in thinking about genomics, in thinking about newborn screening, throughout that conference, she contributed really incisive, thoughtful, caring comments on what we were proposing. She worked with her colleagues, and even I could see how much she was respected and liked by her colleagues. And it was simply very impressive to watch her. The subsequent 5 years, I visited Bangladesh on a regular basis, and Shahida was an essential part of those visits. She was someone who made me feel instantly welcome. We could discuss all of the work that we were trying to do. She had always something to contribute that was useful and relevant. I think what I haven't heard, and it's probably because my Bangla is non-existent, is the things that I remember about Shahida was not only her caring and kindness for her colleagues and her patients, but her sense of humour and her sense of fun. One of the enduring memories of visiting Dhaka is travelling in Dhaka by car, and we had many very short journeys, in the sense that they were only 3 or 4 miles that we were travelling, but we were hours in the car in a very hot environment. And Shahida was just someone who we just had such laughter with. She was such a pleasure to be with. And we really enjoyed each other's company, and that was something very precious. I had the privilege and pleasure of inviting her to Sheffield and hosting her in Sheffield, which was a very small repayment for all the hospitality and kindness that she had showed me and my friends and colleagues. And it was really pleasing to see how much pleasure the colleagues in England got from meeting Shahida, and how much pleasure they got from working with her and hearing her views and thoughts on what they were doing. And it was simply a very, very good stay, and it was just a particular enjoyment was
providing Shahida and the Das family with fish pie, and I can still picture her at that table and contributing to the conversation in her inimitable way. It was very good. One of the things that is very, that I will always remember is the visits to Shahida's home, climbing up the stairs with the painted pictures on the side for all of you who have been there, and being made so welcome. And it was instant, and you felt that you were somewhere that people wanted to see you and talk to you. It felt a place where we could discuss anything, but with the real understanding of how important the patient was and how important the clinical work was. She understood the importance of what we were trying to do with genomics. She was impassioned about newborn screening and really, really was so inspirational in trying to push forward with newborn screening, and so keen, so desperate to get the help that these families needed. And that was simply wonderful to be around. It was a time of lots of good food and sitting, talking late on into the evening about all that Bangladesh had achieved and all that Bangladesh could achieve in the future. One of the huge sadnesses and listening to how much Shahida had achieved in her life. And it seems so sad that the pandemic and her illness together prevented her from completing the things that she so much wanted to do. All I can hope is that in the future, we can pick up the work that she wanted to be done and to complete it, to get newborn screening established in Bangladesh in honour of Shahida, and to push forward on the work in genomics. And hopefully, inshallah, this will happen. But it's a long journey, and without her, it will seem very sad and very hard. Thank you. Thank you, Professor Ann Dalton, for your valuable speech. আমি এখন অনুরোধ করব ডক্টর সোফিয়া খাতুন, প্রফেসর Dr. Safia Khatun, Professor Pediatrics, Academic Director and Head of the Pediatrics Center for Women and Children, Child Health, Women and Child Health, Dr. Safia Khatun. আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে এই শাহিদা প্রফেসর শাহিদা আক্তার এই অনুষ্ঠানে প্রফেসর আবুল বারকাত, প্রফেসর শহীদুল্লাহ এবং সব সুধীবৃন্দ আজকে স্মরণে আমাকে যে কিছু পারি নাই। শাহিদা আমার এত কাছের মানুষ ছিল, আমরা একই সাথে, ও আমার কয়েক বছরের জুনিয়র, কিন্তু একই সাথে তদানীন্তনকার যে পি হাসপাতাল সেখানে পিডিয়াট্রিক্সের ট্রেনিং নেই। আমার ট্রেনিং শেষ হয়ে আমি পাশ করেছি, শাহিদা ট্রেনিং করছি, এবং এই যে একটা ইন্টিমেট কষ্টের সময় আমরা একসাথে বড় হয়েছি, এটা হলো ভাই বোনের মতো বড় হওয়া। আমাদের যারা আমরা একসাথে বড় হয়েছি, এটা যেরকম ভাই বোন ছোট থেকে একসাথে বড় হই, ঠিক আমরা তাই। আমরা ট্রেনে থাকি, আমরা পাশ করি, তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, আলটিমেটলি রিটায়ারমেন্ট। এই সম্পূর্ণ পিরিয়ডটাই আমরা একসাথে কাটাবো। হয়তো সে অন্য হাসপাতালে কাজ করেছে, আমি আর এক হাসপাতালে কাজ করেছি, তাতে কি হয়েছে আমাদের যে যোগাযোগ, কমিউনিকেশন, কথাবার্তা সব সময় অহরহ চলত। আর সবাই যে বলেছে শাহিদা একটা নিরহংকার সাদা মনের মানুষ, তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না। কোন কাউকে কেউ তাকে খারাপ কথা বলছে, তার সাথে খারাপ ব্যবহার করছে, সেটা সে জবাব দিতে পারত না। তার সাথে অনেক কিছু আবার শেয়ারিং হতো। তার তিনটা জিনিস প্রফেশনালি, নিউনাটোলজি,
যেটাকে শেষ পর্যন্ত সে ভাইস প্রেসিডেন্ট যেটা নির্বাচিত হবে আগামী টার্মের জন্য নিউট্রাল ফোরামে, সেটা নির্বাচিত হয়েছিল। সুতরাং তার যে নিউমেটের প্রতি তার ভালোবাসা, বাডম হাসপাতালে সে কাজ করেছে। আর একটা কাজ হলো তার ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এইটা আমি যেহেতু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করি, যার জন্য সে সব সময় আমার কাছ থেকে পরামর্শ নিত যে আপা এইটা হলে কি করব, এটা হলে কি করব, এখানে তো এলএমসি নাই, আমি মাদের জন্য একটা রুম করেছি যেখানে মারা আমাকে শেয়ার করে, তারপর আমার লোককে একটা ট্রেনিং দিয়ে দেন। সব সময় শাহিদাকে আমি মনে করি একটা স্ট্যান্ডার্ড, নিউট্রাল এবং ভেরি নলেজেবল, এবং পেপার রিভিউ গুলো সে এত সুন্দর খুঁটিনাটি ধরে করতো। আমার জুনিয়র একটা পেপার লিখেছিল, আমাদের পেপার, তো সেটা সে এত সুন্দর কমেন্ট করলো, এত সুন্দর গুছিয়ে দিল, আমি সত্যি অবাক হলাম যে তার যে জ্ঞানের গভীরতা দেখে। এবং আমাদের হাসপাতালের সেন্টার ফর হিউম্যান চাইল্ড, এটা একটা পেরি আরবান এরিয়াতে, এই হাসপাতালকে যখন ট্রেনিং রিকগনিশন হয় তখন শাহিদা গিয়েছিল। শাহিদা কিন্তু তালুকদার স্যারের ছাত্রী আমার মতোই, এবং সে এই হাসপাতালে তালুকদার স্যারে সেটা সে ভিজিট করে রিকগনিশন করেছে, কিভাবে তাকে উন্নতি করা যায় তার কথা বলেছে। মানে শাহিদার কথা যে কে একজন বলেছেন না যে শুরু করা যায় শেষ করা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতে বলতে চোখের পানি ফেলে দিয়েছেন। আমাদের এরকম শাহিদার কথা মনে হলে চোখের থেকে শুধু পানি পড়ে, বিশ্বাস করতে ইচ্ছা হয় না এত সুন্দর হাসি খুশি একটা মেয়ে দুনিয়াতে আর নাই, ওকে আর দেখবো না। আমি রিসেন্টলি একটা কমিটি করেছি বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনে, যেখানে রিস্ক বিহেভিয়ার অফ অ্যাডোলেসেন্ট, আমি তাকে ওখানে একটা কমিটি মেম্বার রেখেছিলাম। যখন কমিটিটা হয়েছে তখন কথা বলতে গিয়ে দেখি শাহিদা তো নাই। তো আমার এত খারাপ লাগলো যে তাকে নাম দিয়েছি কিন্তু সে নাই। এবং তার যে জেনেটিক্স এর উপরে তার যে স্ট্রেস অন মাদার, স্ট্রেস অন বেবিস ফিনোটাইপ, বেবিস ডেভেলপমেন্ট, এই জিনিসটা নতুন একটা জিনিস। সে এই জিনিসটা প্রচুর পড়াশোনা করছে এবং সে একটা প্রেজেন্টেশন রেডি করেছিল। আমার মনে হয় এরকম প্রেজেন্টেশন আর আমরা কেউ করতে পারি নাই, যে প্রতি পদে মায়ের দুঃখ বেদনা সেই বাচ্চাটার আনবর্ন চাইল্ডের উপরে কিভাবে কাজ করেছে। সে এত মানবিক ভাবে, এত সুন্দর ভাবে এই প্রেজেন্টেশনটা সে আমাদের নিউট্রাল ফোরামে করেছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তারপর বেলজিয়ামে সে করেছিল। এবং তার ভালোবাসা জেনেটিক্স যেটা বলে গেলেন না, যে কিভাবে নিউনাল স্ক্রিনিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সর্বস্তরে স্থাপন করা, সেখানে বারেমে এলএমসি নাই, কিন্তু তার উপরেও সে অনেক কষ্ট করেছে। এবং তার সাথে আমি লাস্টে করোনার কিছুদিন আগে বেলজিয়াম আর 3টে দেশ আমরা ঘুরেছিলাম, সে ছিল আমার রুমমেট। তার মধ্যে কত কথা যে আলাপ হয়েছে, নিজের ব্যক্তিগত কথা, ইভেন শাড়ি পরা, আমাকে বলে আপা এই শাড়ি পরেন, মানে প্রত্যেকটা জিনিস তার যে ভালোবাসা আমার কাছে শেয়ার করেছে, বড় বোনের মতো, আমার ছোট বোনের মতো। এবং শুধু সে যে মেডিকেল বিষয়ে সে তার এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, নিওনাটোলজি, সে মডিউল তৈরি করা, কেএমসি করা, এইগুলি ছাড়াও তার যে মনের ভাব ছিল সে আমাকে সবসময় শেয়ার করতো। তার ছাদ বাগানে ফুল কি ফুটেছে, ছাদ বাগানে সে একটা পাখির ঘর করে দিয়েছে, সেই পাখির ঘরে পাখি ঢুকে ডিম পেড়েছে, সেখানে বাচ্চা হয়েছে। এত ছোট ছোট সুন্দর জিনিস, এরকম একজন প্রফেসর পিডিয়াট্রিক্স যে এখন অত বড় মাপের একজন মহিলা, এত সুন্দর এত কিছু তার মনের মধ্যে কত সুন্দর মন ছিল। সে পাখির বাচ্চাটা ছবি তুলে পাঠিয়েছে, ভিডিও করে পাঠিয়েছে, আপা দেখেন পাখির বাচ্চাগুলো চিচি করে ডাকছে, এই যে ফুল বাগান দেখেন। আমরা কে কোথায় এত সময় পাই, এর মধ্যেও সে এই প্রাণী জগৎ, ফুল, আল্লাহ তাআলার সৃষ্টি সে কাটিয়েছে। আমি জানি যে আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন, তাকে মাফ করবেন, বেহেশত নসিব করবেন। তার মনে সাদা মনের মানুষ, কাউকে হিংসা করতো না, কাউকে না, তাকে মানুষের কষ্ট দিত, সে একটা উত্তর দিতে পারত না। আমি এইটাই সবসময় ফিল করি,
আমাকে বললে আমি বলতাম তুমি এটা বলো না কেন, আপা আমি তো বলতে পারি না। সে অনেক কষ্ট পেত অনেকে ব্যবহারে, কিন্তু সে এটা শেয়ার করতে পারত না। তো আমি জানি যে আজকে আবুল বরকত ভাই তার ওয়াইফের স্মরণে এত বিরাট একটা অনুষ্ঠান করেছেন, এত লোককে ডেকেছেন, তারা তাকে শাহিদাকে ভালোবাসতো, তারা তার সম্বন্ধে দুটো কথা বলতে পারছে। সবারই মনে আশা পূর্ণ হয়েছে যে শাহিদাকে আমরা একটা ট্রিবিউট জানাতে পেরেছি। আমাদের সবচেয়ে বড় দোয়া হচ্ছে আল্লাহ তাকে মাফ করুন, খুঁটিনাটি তাকে মাফ করুন, দুনিয়ার থেকে সে এতটা ভালো মানুষ ছিল, তার ভালো জিনিসটা যেন আল্লাহ কবুল করেন এবং তাকে বেহেশত নসিব করেন। এই শোক সপ্তাহ মেয়েদের জন্য আমার দোয়া থাকলো, তার ভাই এবং তার গুণগ্রাহী সবার জন্য দোয়া থাকলো, এবং আমরা সবসময় চাইবো যে তার জীবনাদর্শ, সে যা ভালোবাসতো তাকে আমরা নিজেরা বেঁচে থাকতে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মাইকটা দাও না। হ্যালো, হ্যালো, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর ডক্টর সাফিয়া খাতুনকে। এবারে আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর রুহুল আমিন, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, শিশু হসপিটাল, অবসরপ্রাপ্ত উনি প্রফেসর ডক্টর রুহুল আমিন। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে রহমান ভাই, শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় বরকত ভাই এবং আজকে উপস্থিত প্রফেসর শাহিদা আক্তারের স্মরণ সভায় যারা উপস্থিত আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে শাহিদার উপর সবাই যে বলছিলেন, আমি প্রতিটি কথা শুনছিলাম দেশে এবং বিদেশ থেকে। আমিও আমার মনটা ওখানে পড়ে আছে সবার সাথে, তো আমি আমার বাসা থেকে কথা বলছি। আমার সেই একই কথা কোন জায়গায় শুরু করব। 35 বছর আগে প্রায় যখন তদানীন্তন পিজি হাসপাতালে আমরা কাজ করতাম, প্রফেসর সুফিয়া সহ প্রফেসর শহীদুল্লাহ, আমি, এবং তখন শাহিদা আমাদের সাথে ট্রেনিং এ, আমাদের অনুযোগ হিসেবে শাহিদা ট্রেনিং এ যোগ দেয়। প্রফেসর তালুকদার স্যারের ওয়ার্ডে আমরা কাজ করতাম এবং সেখানে অনেক সময় আমরা কাটিয়েছি একসাথে। তখন শাহিদা সবেমাত্র পেডিয়াট্রিক্স এর ফিল্ডে প্রবেশ করেছে, আমরা ততদিনে কিছুটা সময় অতিক্রম করেছি। আমি আজকে 35 বছর আগের সেই স্মৃতি আমি যদি বলি, এমন মানবিক চিকিৎসক, এমন কর্তব্যপরায়ণ, এমন সময়ানুবর্তিতার প্রতি আমি বলবো যে আমার এই সুদীর্ঘ সময়ে, সুদীর্ঘ ক্যারিয়ারে আমি যেই কজন দেখেছি তার মধ্যে শাহিদা অন্যতম। কথা বেশি কিছু আর বাকি নাই, সবাই বলে ফেলেছেন, সেগুলি সবই আমার কথা। আপনারা যদি অবাক হবেন যে প্রফেসর শাহিদা কি শুধু ডাক্তার? আমি যে শাহিদাকে দেখেছি আমার মনে হতো যেন আমি একজন প্রফেসর ইব্রাহিম স্যারকে দেখছি। ইব্রাহিম স্যার যেভাবে বলেছিলেন যে আমাকে আপনারা সেবা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আমার মনে হয় শাহিদা ছিলেন সেই একই মানসিকতার মানুষ। তিনি কাজ করেছেন শিশু হসপিটালে, যেখানে আমিও কাজ করেছি প্রায় 30 বছর। আমার কলিগ ছিলেন, সেই ট্রেনিং এর সময় আমার ট্রেনিং সহযোগী ট্রেনি ছিলেন, তারপরে কলিগ ছিলেন, তারপরে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, নিউনাটাল ফোরাম যেটার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপর পেরিনেটাল সোসাইটি, প্রত্যেকটি জায়গায় আমরা একসাথে কাজ করেছি। প্রফেসর শহীদুল্লাহ উল্লেখ করেছেন, অনেক কিছু উল্লেখ করা হয় নাই, সময়ের স্বল্পতা। আমি বলবো আজকে শাহিদার এক জীবনে, শাহিদা যদ্দূর করে গেছে, আমাদের ছোট বোন শাহিদা, একটা মনুষ্য জীবনে এত কিছু করা আসলে প্রায় অসম্ভব। মা হিসাবে, জননী হিসাবে, স্ত্রী হিসাবে, চিকিৎসক হিসাবে, শিশু বিশেষজ্ঞ হিসাবে, গবেষক হিসাবে, আমার মনে হয় মানব প্রেমী ডাক্তার হিসাবে
তিনি যে এক্সাম্পল রেখে গেলেন, আমার মনে হয় যে সেটা আবার কবে আমরা এমন একজন মানুষকে দেখব সেটা আমরা জানি না। শাহিদের জন্য যে কথাটা একজন বলে গেলেন, শাহিদের জন্য দোয়া, এটা বলা লাগে না, শাহিদের জন্য দোয়া অটোমেটিক এসে যায়। যেমন আমি আজকে এতটি দিন ধরে যখনই নামাজ পড়ি, যখন হাত তুলি, কেন জানি আমার ছোট বোন শাহিদের কথা আমার মনে এসে যায়, চোখে পানি এসে যায়। শহীদুল্লাহ বলছে, সুফিয়া বলছে, এক অনন্য মনুষ্য জীবন, এমন জীবন আমি দেখি নাই। আমি এই স্মৃতি নিয়ে শাহিদের, আমার ছোট বোন শাহিদের কথা মনে রেখে সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে, সন্তানদের প্রতি, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং আল্লাহ পরওয়ারদিগারের কাছে জান্নাতুল ফেরদৌস শাহিদের নসিব হোক সেই আশা করে, সেই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর রুহুল আমিন। আপনার কাছেও আমাদের চাওয়া ডক্টর শাহিদার জন্য আপনি সারা জীবন দোয়া করবেন। এবারে কথা বলবেন ডক্টর তাহমিনা, প্রাক্তন হেড অফ দি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, বারডেম। ডক্টর তাহমিনা, আমাদের সময় খুব কম, আপনাকে একটু অনুরোধ করব স্বল্প সময় কথা বলতে, এরপরে আমাদের দোয়া অনুষ্ঠান আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রফেসর তাহমিনা, আমি বারডেম থেকে রিটায়ার করেছি। তো শাহিদা সম্বন্ধে এখানে কথা বলতে হচ্ছে, শাহিদা নাই আমাদের সাথে, আমাদের পৃথিবী থেকে চলে গেছেন। আমরা 12 বছর একসাথে শাহিদা আমরা একসাথে কাজ করেছি। আমি শুধু বলবো, আমি ওর প্রফেশনাল লাইফ সম্বন্ধে কিছু বলবো না, আমি কিন্তু ব্যক্তিগত কথা আমি শেয়ার করতে চাই। যে শাহিদা একজন মমতাময়ী মানুষ ছিল, চিকিৎসক ছিল, মা ছিল, তার সবার জন্য ছিল তার অসম্ভব সহানুভূতি, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা রোগীর জন্য, রোগীর বাবা মায়ের জন্য তার এত মমতা ছিল, তার হৃদয় ভরা। তার ফ্যামিলির কথা সবসময় আমার সাথে শেয়ার করতো। সে আমার সহকর্মী ছিল, সে আমার ছোট বোন ছিল, সে আমার বন্ধু ছিল, আমি তার স্বপ্নের সাথী ছিলাম। সে এত কিছু আমার সাথে শেয়ার করতো সবসময়। আমরা একসাথে অনেকবার দেশে বাইরে গেছি, এক রুমে থেকেছি, কেপটাউনে, জোহান্সবার্গে, হায়দ্রাবাদে ছিলাম। ওর মা যখন অসুস্থ হয়ে গেছে তখন এত কনসার্ন ছিল সে বাবা মাকে নিয়ে। সে ওর মা অসুস্থ হওয়ার পরে সে প্রোগ্রাম রেখে চলে আসলো। বারডেমের জন্য সে এত কিছু করে গেছে, এত কাজ করেছে যে তার আরো কত স্বপ্ন ছিল যে কাজ করার জন্য সে কিছু করতে পারে নাই। ব্যক্তিগতভাবে শাহিদা আর আমার জন্মদিন একই দিনে। এমন কখনো হয় নাই যে 12টার 1 মিনিটে শাহিদার মেসেজ আমি পাই নাই। আমার শুভ জন্মদিন আমি কখনো আগে লিখতে পারি নাই। অসুস্থ হওয়ার কয়েক মাস আগেও সে আমার একটা ছবিকে সে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। ছবির মধ্যে একটা কালো তিল দিয়ে দিয়েছে, কপালে একটা টিপ দিয়ে আমাকে পাঠিয়েছে যে আল্লাহ আপনাকে নিজের হাতে তৈরি করেছেন। এতটা সহজ, এতটা সরল একটা মনের একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ শাহিদা ছিল, যেটা আমরা এরকম মানুষ, আমরা আসলে এরকম চিকিৎসক আমরা আসলে কখনোই পাবো না। যে কথাটা একটু আগে বলেছেন সুফিয়া আপা, যে বেলজিয়ামে যে প্রেজেন্টেশনটা ছিল এবং আমরা সবাই মুগ্ধ হয়েছি, এবং ওখানে যারা বিভিন্ন দেশ থেকে যারা পার্টিসিপেন্টস যারা এসেছিল তারা সবাই এত বেশি প্রশংসা করেছিল যে তার প্রেজেন্টেশন, যে ওয়ে অফ টকিং এন্ড ওয়ে অফ প্রিপেয়ারিং দ্য স্লাইডস, এগুলো এত চমৎকার ভাবে সে তৈরি করেছিল যে এটা বলার মতো না। সে সব দিক দিয়ে সে একটা নিখুঁত মনের, নিখুঁত শরীরের, নিখুঁত কাজের একটা মানুষ ছিল সে। তারপরে সে প্রেসিডেন্ট ইলেক্ট বিএনএফ, আমি এখন প্রেসিডেন্ট ইলেক্ট। তার কাজ শুরু করার কথা ছিল অনেক আগে, করোনাকালীন। কত স্বপ্ন যে আমাকে শেয়ার করতে বলতো, বিএনএফ কে এভাবে সাজাবো, এভাবে করব, অনেক স্বপ্ন সে দেখতো। তার ছোট মেয়েটার অরণির কথা বলতো, বিএনপির কথা সে বলতো, ছোট মেয়েটার কথা সে আমাকে বলতো যে আপা আমি পাশে না থাকলেও পড়ে না। সব স্বপ্ন নিয়ে সবকিছু রেখে শাহিদ এভাবে চলে গেল। এভাবে কি শাহিদ মানুষ যায় না, যেতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন শাহিদাকে বেশ নসিব করুক।
আমি শুধু একটা ছোট কথা বলতে চাই যে আমাদের একটা প্ল্যান আছে যে বাংলাদেশ নিউনেটাল ফোরামের পক্ষ থেকে আমরা একটা স্মরণিকা ছাপাতে চাই। শাহিদা যে কেউ, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু লেখা পাঠাবেন বিএনএফ এর ঠিকানায় অথবা আমার ব্যক্তিগত ঠিকানা আমি একটু অরণিকে দিয়ে রাখবো, যে একটু প্লিজ একটু শাহিদা সম্বন্ধে যে কথাগুলো আলোচনা হয়েছে সবাই একটু একটু করে লিখবেন, বাংলায় হোক ইংরেজিতে হোক। শাহিদা আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল, আমরা যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশ নিউনেটাল ফোরাম, আমাদের চিকিৎসক সমাজ যতদিন বেঁচে থাকবে, শাহিদার কথার জন্য সব লেখা থাকে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার তাহপিনা। ডাক্তার শাহিদা আক্তারকে ঘিরে আপনার যে স্বপ্ন এবং শাহিদা আক্তার বেঁচে থাকুক নিউনেটাল ফোরামে, সেটা আমরা কামনা করি। এরপরেই আমাদের দোয়া অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু মিনিট খানেকের জন্য একটি গান শুনবো। বিষয়টি গান না, বিষয়টি হচ্ছে ডাক্তার শাহিদার মেঝো মেয়ের যে মাকে দেখতে পারেনি, সে তখন চেন্নাইতে, এবং সেখান থেকে সে মায়ের অনুভূতি, মায়ের ছোঁয়া, তাই নিয়ে একটি গান লিখেছে এবং সে লেখাপড়া করছে A.R. রহমানের মিউজিক্যাল স্কুলে, সেখানে সে অনার্স পড়ছে। তার গানটি আমরা একটু 1-1.5 মিনিটের মধ্যে আমরা একটু শুনি এবং তারপরেই আমরা দোয়া অনুষ্ঠানে চলে যাব। I once had an angel, I'd sleep in her arms. She'd keep me so safe, I would bask in her warmth. Now she's gone to heaven and the whole night sky shines with the light from that one star that used to be mine. I once held an angel, I'd weep in her arms. When I'd hit rock bottom, she'd keep me from harm. Now she's up above, oh how I miss her love, that knew no bounds, that nothing could break. And I realized when I let her go, what's being snatched from my arms nothing can restore. She fought for dear life with all of her might, yet somehow she quietly slipped out of my reach. Yet somehow she quietly slipped out of my reach. And I pray in some realm somewhere my angels found peace. ধন্যবাদ আনখি, তুমি আমাদের সঙ্গে আছো, দেখছো, সবাই তোমার মায়ের এই অনুষ্ঠানে আছেন, সবাই দোয়া করছেন। এবারে আমি অনুরোধ করব এই দোয়া অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার আব্দুল কাদির আরবি বিভাগের এবং প্রফেসর আব্দুর রশিদ ইসলামিক স্টাডিজ বিভাগের, এবং দুজনকেই আমি অনুরোধ করব এই সামনের চেয়ারে এসে বসতে, এবং আপনারা এখান থেকে দোয়া পরিচালনা করবেন। এবং সেই সঙ্গে জনাব আব্দুল্লাহ হাই, ইমাম নর্থফুলা রোড, আমি তাকে অনুরোধ করব আপনারা এখানে এসে অনুষ্ঠানটি দোয়া পরিচালনা করার জন্য। আমি এতক্ষণ ছিলাম নূর আহমদ বকুল। আমি আমার উনি যার জন্য এই অনুষ্ঠানটি, সেই ডাক্তার শাহিদা আক্তার আমার ভাবি। আজকে আমরা সত্যিই ভারাক্রান্ত। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد كل نفس ذائقة الموت صدق الله العظيم। আজকের প্রফেসর শাহিদা আমাদের এই পাড়ার আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক বারাকাত স্যারের ওয়াইফ। আমরা অনেকক্ষণ যাবৎ, ঘণ্টাখানেক যাবৎ আমরা তার স্মৃতিচারণ শুনলাম। আমরা এই স্মৃতিচারণের মধ্য দিয়ে যে বিষয়টি অনুধাবন করেছি সেটি হলো প্রফেসর শাহিদা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, মহিষী নারী ছিলেন, এবং তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, পরিবারের সকলকে ছেড়ে চলে গেছেন, এবং যতজন এখানে আলোচনা করেছেন প্রত্যেকেই তার সুখ্যাতি
এবং তার জন্য চোখের পানি ফেলেছেন। আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত রয়েছেন এমন কেউ নেই যাদের চোখে পানি আসেনি। এমন একজন মহিষী নারীকে হারালে যা হয় আমরা তেমনটি দেখেছি। তিনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, পৃথিবীর সকলেই মারা যায় এটা ঠিক, কিন্তু মৃত্যুর পরেও কিছু মানুষ বেঁচে থাকেন তাদের কর্মের মধ্য দিয়ে, যেটা প্রফেসর শাহিদা করেছেন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা এই মানুষটির জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলি আমিন। আর প্রত্যেকটি মানুষের দোয়া করার প্রয়োজন এই কারণে যে কারণ একাকী কবরে যখন থাকে তখন আর তার কোনো ইয়ত্তা থাকে না, সে এখান থেকে পৃথিবীর মানুষ থেকে সে একটু দোয়া কামনা করে এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেন। আমরা এখানে যা দোয়া করব সেই দোয়াগুলো আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে তার কবরে পৌঁছাবেন এবং সেখানে তিনি অত্যন্ত খুশি হবেন। আর আমাদের যে লাভটা হচ্ছে সেটা হলো এই, আমরা অনুধাবন করলাম যে একজন মহিষী নারী, একজন মানবীয় নারী চিকিৎসক, তিনি 59 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অনেকে এটাকে অকাল বলেন, অকাল নয়, জাস্ট তার মৃত্যুর সময় যখন এসেছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেছেন কোরআনে যে যখন তার সময় হয়ে যায় তখন এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, ঠিক যথাসময় ফেরেশতা তাকে নিয়ে যান। তা আমরা অকাল বলবো না, তবে কিছু মানুষের আমরা প্রত্যাশা করি যে আরো থাকলে কিছু কাজ করতে পারতেন, সেই সময়টুকু তার ছিল না। আর আমরা সেটা দিয়ে যেটা অনুধাবন করব সেটা হলো এই যে প্রফেসর শাহিদার মতো আপনি আমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজকে এখানে উপস্থিত তার জন্য চোখের পানি ফেললাম, আবার দুদিন পর আমার জন্য এরকম স্মৃতিচারণ হবে, স্মরণীয় অনুষ্ঠান হবে, সেখানে আমার যদি কোনো ভালো কর্ম থাকে তাহলে আমার জন্য মানুষ চোখের পানি ফেলবে, যেটার জন্য আমি জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। এরকম কর্ম আমরা শাহিদার মতো করে যেতে চাই এবং সেই প্রত্যাশায় আমাদের থাকবে। আমরা মৃত্যুর মধ্য দিয়ে যেটা জানলাম সেটা হলো এই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু একটি মুহূর্তকেও আমাদের হেলায় কাটানো যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে গনিমত হিসাবে, যাতে করে মৃত্যুর পরে এমনিভাবে প্রশংসা করা হয় এবং সেই প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমি এই বলেই বক্তব্য শেষ করছি। আমি নিজেও তার সম্পর্কে জানি, যতজন বলেছেন এই সব কিছু আমার নিজের অনুধাবনের মধ্যে আছে, কারণ আমার বাচ্চারাও কিন্তু তার কাছে চিকিৎসা সেবা পেয়েছে এবং তিনি যে এইভাবেই কাজ করতেন সেটা আমি প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। সুতরাং আমার কাছে এটা যার জন্য, সুতরাং আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, আমরা এখন দোয়া করব। কথা বলার সময় নেই, সময় নামাজের সময় আমাদের সমাগত, দীর্ঘ সময় আপনারা এই অনুষ্ঠানে রয়েছেন। আসলে আমাদের জন্য দুনিয়ার জীবন শেষ হওয়ার পর পরকালীন জীবনে আল্লাহ রসুল বলছেন তার 3টি সুযোগ আছে, 3টি পথ আছে যেখানে সে সওয়াব পেতে পারে এবং মুক্তি পেতে পারে। তার একটি হলো যদি সুসন্তান রেখে যায়, সে সুসন্তানের দোয়া মা বাবার জন্য মৃত্যুর পরেও কার্যকর হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি সে জ্ঞানের কোনো প্রচার করে যায়, তা সেই জ্ঞান একের পর এক যখন প্রচারের পর পুনঃপ্রচার হতে থাকে, সেই জ্ঞানের প্রচারের দরুন তার যে সওয়াব সেটিও তিনি মৃত্যুর পরে পেতে থাকেন। তৃতীয়ত হচ্ছে যে সাদকায়ে জারিয়া, যেটি জনমানুষের জন্য, সাধারণ লোকের সেবার জন্য উৎসর্গিত হয়, সেই সেবা যতদিন থাকে ততদিন তিনি দোয়া কবরে পেতে থাকেন। এই 3টি পথই আসলে প্রফেসর ডাক্তার মরহুমা শাহিদা আক্তারের জন্য উন্মুক্ত রয়েছে, যেটুকু আমরা এতক্ষণ বুঝতে পেরেছি।
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আসলে পজিটিভ রোল মডেল হিসেবে তিনি মানুষের কাছে উপস্থাপিত হয়েছিলেন এবং অনেক অন্তরকে তিনি এই বার্তা দিতে পেরেছিলেন যিনি তিনি সকলের আপন। এটি একটি অসাধারণ প্রতিভা। তো সেজন্য দোয়া করি আল্লাহ যেন তাকে, তার যে ছোট্ট শিশুটি সেই শিশুবেলা মারা গেছেন, তার একটি ছোট্ট মেয়ে, তাকে, তার আব্বা এবং তার পরিবারের যারা রয়েছেন মৃত্যু মুখে পতিত হয়েছেন, আল্লাহ যেন সকলকে সমবেত করে জান্নাতুল ফেরদাউসে তাদের আল্লাহ যেন থাকবার সুযোগ দেন। তার আব্বা জান ইন্তেকাল করেছেন। আর যারা রয়েছেন তার মেয়েরা এবং আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর আবুল বারাকাত স্যার, আল্লাহ যেন তাদের উপরে অযুত ধারায় শান্তি এবং রহমত দান করেন, তাদের কলিজে, তাদের অন্তর যেন প্রশান্তি দ্বারা, এবং তাদের যে এই অভাব, সেই অভাব যেন আল্লাহ তার দয়া এবং অনুগ্রহ, প্রেম এবং স্নেহ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আপনার এক প্রিয় বান্দি প্রফেসর ডাক্তার মরহুমা শাহিদা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ তার গুণগ্রাহী আত্মীয় স্বজন আপনজনরা সমবেত হয়ে দোয়ার এই আরজি আপনার দরবারে দুখানা হাত তুলেছেন। দয়া করে এতক্ষণ যে ভালো কথাগুলো হয়েছে, আপনার যে প্রশংসা হয়েছে, রব্বুল আলামিন, কোন সৃষ্টির প্রশংসা করলে আপনি যে খুশি হন স্রষ্টা হিসেবে, দয়া করে আপনি এই সব কিছুকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, গণমানুষ তাকে ভালোবাসতো। আপনার রসুলের সামনে একটি কফিন যাওয়ায় লোকেরা বলতেছিল লোকটি খুব ভালো ছিল, নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। রব্বুল আলামিন, আপনার এই প্রিয় বান্দিকে সবাই ভালো বলেছে, আপনিও তার জন্য জান্নাতকে ওয়াজিব করে নিন। রব্বুল আলামিন, তার শোকে মুজ্জমান, তার স্বামী, তার সন্তানদের আল্লাহ আপনি অন্তরের মধ্যে শান্তি এবং রহমত নসিব করুন। আল্লাহ দয়া করে তার ছোট্ট শিশুটি দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার আব্বা এবং তার পরিবারের যারা, তার নিজের পরিবারের এবং তার শ্বশুর বাড়ির পরিবারের, তার গুণগ্রাহী আপনজনদের মধ্যে এবং আত্মীয় স্বজন সহ পরিচিত জনদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সকলকে আপনি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ যারা রয়েছেন প্রত্যেককে আপনি স্বাচ্ছন্দ্যপূর্ণ দীর্ঘ সুস্থ জীবন আপনি নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। দুনিয়া ভর এই করোনায় যারা ইন্তেকাল করেছে, নানান দুর্বিপাকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সকলের আত্মায় আপনি শান্তি দান করুন। আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করুন। আমাদের থেকে, আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে এই দুরারোগ্য ব্যাধি সহ সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। সর্বশেষে আল্লাহ আপনার এই প্রিয় বান্দিকে আপনি মা ফাতেমার সঙ্গী করে, মা আয়েশার সঙ্গী করে, মা খাদিজার সঙ্গী করে আল্লাহ আপনার নবীজির প্রিয় উম্মত হিসেবে জান্নাতুল ফেরদাউস আপনি নসিব করুন। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চলবার তৌফিক আপনি দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আসবার জন্য, সবাইকে ধন্যবাদ।